আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের সামারি কি করে লিখতে হয় শিখিয়ে দিব। যারা সামারি লিখতে একেবারেই অনেক দুর্বল এবং অনেক কষ্ট করে থাকো, বিশেষ করে অনেকেই আছো যারা ডিরেক্ট প্যাসেজ থেকে হুবহু উঠাই দিও। কিন্তু তোমরা জানো যে সামারি যদি আমি ডিরেক্ট প্যাসেজ থেকে হুবহু লিখে দিই, তাহলে খুব একটা আমি ভালো নাম্বার পাবো না, এমনকি আমি নাম্বার পাবোই না যদি ডিরেক্ট আমি হুবহু লাইন বাই লাইন উঠাই দিই। তো আজকে আমি তোমাদেরকে একটা সিস্টেম বলতে পারো বা আমাদের টেকনিক বলতে পারো, তোমাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ। এই সিস্টেমটা যদি ফলো করতে পারো তো তুমি সামারিতে 10-এর মধ্যে 10 পাবে ইনশাল্লাহ, সে প্রত্যাশা আমরা রাখি। তো কিভাবে আমরা লিখবো সেটা আমরা আজকে তোমাদের ইনশাল্লাহ শিখাই দেবো। প্রথমেই তোমাকে ভাবতে হবে যে সামারির জন্য আমাদের একটা প্যাসেজ দেয়া থাকে। হ্যাঁ, একটা আনসিন প্যাসেজ দেয়া থাকবে, বিশেষ করে প্যাসেজটা কোনো ব্যক্তি সম্পর্কেই বেশি থাকে। তো আজকে তোমাদের এখানে আমরা একটা প্যাসেজ উপস্থাপন করেছি। দেখো, একে ফজলুল হক, তোমরা নাম শুনে থাকবে। আমরা এখানে ওনারই একটা প্যাসেজ এখানে এনেছি এবং এই প্যাসেজ থেকে আমরা কিভাবে সামারি লিখবো তা আমরা একটা সামারি লিখে তোমাদের ইনশাল্লাহ বোঝাই দেবো। তো লক্ষ্য করো, সামারি লিখতে গেলে আমরা তোমাদের জন্য একটা সামারি রাইটিং এর একটা টেকনিক দিচ্ছি। লক্ষ্য করো, এই যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এখানে হচ্ছে ব্যক্তির নাম, এই যে এই জায়গাটা হচ্ছে ব্যক্তির নাম আসবে। তারপরে হু ওয়াজ ব্রন ইন, এখানে হচ্ছে সাল, ওই ব্যক্তি যেখানে জন্মগ্রহণ করেছে তার সাল কত সালে, এবং এই যে এই জায়গাটা হচ্ছে জন্মস্থান, এই জায়গাটা আসবে হচ্ছে জন্মস্থান। তারপরে দেখো এগুলা আছে, এগুলা লিখতে হবে। লেখার পরে এই যে মাঝ বরাবর যেখানে এই জায়গা আছে হচ্ছে শিক্ষা অর্জনের স্থান, উনি কোথায় শিক্ষা অর্জন করেছে সেটা। তারপরে আছে যে শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান। তার পরবর্তীতে তার বিখ্যাত কিছু কাজ, তিনি যে কাজগুলো বিখ্যাত হিসাবে করেছেন বা যে কাজের কারণে তিনি বিখ্যাত হয়েছেন, তো সেই কাজগুলো এখানে আমরা উল্লেখ করব। তার পরবর্তীতে ওনার মৃত্যু সাল অথবা মৃত্যু স্থান, তিনি কোথায় মারা গেছেন। জাস্ট এই টেকনিকটা তুমি যদি ফলো করো, যারা আমাদের এই ভিডিওটা দেখছো, আমি আশা করব তোমরা অনেক বেশি উপকৃত হবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে একটু, এবং আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সামারি রাইটিং এর যে আমরা বিষয়টা নিয়ে এসেছি, এটা তুমি অবশ্যই নোট করে নিবে। তো শুরুতেই আমরা তোমাকে একটা প্যাসেজ থেকে কিভাবে লিখবো সেটা লক্ষ্য করি। তো শুরুতে লক্ষ্য করো, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, ব্যক্তির নাম চাচ্ছে, এখানে একটা ব্যক্তির নাম। তো আমরা প্যাসেজে গিয়ে দেখি যে প্যাসেজটা আসলে কি সম্পর্কে। প্যাসেজটা লক্ষ্য করছো, আবুল কাশেম ফজলুল হক নামে যে প্যাসেজটা দেওয়া আছে, আমরা যে কাজটা করব, এইটাকে আবুল কাশেম ফজলুল হককে আমরা ওই ব্যক্তির জায়গায় লিখে দেব। আমরা দেখো, ব্যক্তি যেখানে আছে এই জায়গাটা আমরা লিখে দিব আবুল কাশেম ফজলুল হক, এটা আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দিস প্যাসেজ ইজ আবুল কাশেম ফজলুল হক। তবে হু ওয়াজ বর্ন, যে জন্মগ্রহণ করেছে, এখানে হচ্ছে তোমার জন্ম সাল চাচ্ছে। তো আমরা প্যাসেজে গিয়ে দেখে আসবো যে উনি জন্ম সাল মানে জন্ম কোথায় করেছে। যে দেখো যে আবুল কাশেম ফজলুল হক ওয়াজ বর্ন ইন 1873। তো আমরা যে কাজটা করব, ওই 1873 এই জায়গাটি দিয়ে দেব ইনশাল্লাহ, জন্ম সালের জায়গায় 1873। হ্যাঁ, এই যে 1873 আমি দিয়ে দিলাম। তারপর কি চাচ্ছে লক্ষ্য করো, জন্ম জন্মসাল, আমরা জন্মসাল দিলাম এবং এখানে চাচ্ছে হচ্ছে জন্মস্থান। তো জন্মস্থান আমাদের প্যাসেজে দেওয়া থাকবে অবশ্যই। দেখো যে উনি জন্মগ্রহণ করেছে হচ্ছে 1873 সাল এট সাটুরিয়া ইন বরিশাল, তিনি বরিশালে জন্মগ্রহণ করেছে। তো আমরা এইটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমরা জন্মস্থান যেখানে আছে সেখানে এটা দিয়ে দিই। হ্যাঁ, জন্মস্থানটা দিয়ে দিলাম। তো আমরা দেখো কত সহজে তোমাদেরকে করাই দিচ্ছি, বোঝাই দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা যারা অনেক কষ্ট ফিল করো, মনে করো অনেক জটিল সামারি লেখা, আসলে কিছু না, সামারি লেখা একেবারেই সোজা।
জাস্ট আমাদের এই প্রসেসটা তুমি ফলো করো ইনশাল্লাহ। তারপর আমরা কি এবার যদি আমরা টোটালটা একটু দেখি, দেখো আমরা কি করলাম। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট আবুল কাসিম ফজলুল হক হু ওয়াজ born in 1873 ইন শেটুরিয়া ইন বরিশাল। দেখো এক সেন্টেন্সে আমরা কিন্তু অনেকগুলো সেরে দিয়েছি। তারপরে আমরা এখানে লক্ষ্য করো হি ইজ অথবা হার দুইটা আছে। তো আমরা যেহেতু ইনি হচ্ছে পুরুষ মানুষ, তাহলে নিশ্চিত আমরা এখানে হারটা রাখবো না, আমরা দিব হচ্ছে হিজ। His quality and artistic nature made him famous in, দেখো এখানেও কেস একই রকম আছে, হিজ অথবা হার। তো আমরা হারটা রাখবো না, কারণ হচ্ছে এটা পুরুষ মানুষ। অফ হিজ লাইফ, এটাও একই কেস, এখানে হি আছে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সি দিয়ে দিব। তারপরে আমরা কি করব, দেখো যে শিক্ষা অর্জনের স্থান, তিনি কোথায় শিক্ষা অর্জন করেছেন। তো আমরা এখানে প্যাসেজ থেকে একটু দেখতে পারি যে দেখো এখানে বলছে যে হি ফার্স্ট হিজ এন্ট্রান্স এক্সামিনেশন, এই যে এখান থেকে তুমি নিতেই পারো যে হি রিসিভ, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত প্রায় কলকাতা পর্যন্ত এটুকু লক্ষ্য করো যে he received his primary education in a village Maktob, then he entered Borishal Jila school. He passed entrance examination standing first in the Dhaka division. After that he went to Kolkata and higher education, এবং সেখানে সে হায়ার এডুকেশনের জন্য কলকাতা গিয়েছিল। আচ্ছা, তো আমরা যে কাজটা করব যে উনি সর্বশেষ লেখাপড়া করেছেন প্রেসিডেন্সি কলেজ কলকাতা থেকে, অথবা তিনি বিএল এক্সামিনেশন করেছেন কিন্তু এমএ করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। তো মোটামুটি আমরা যে কাজটা বুঝতে পারলাম যে উনি কলকাতা থেকে লেখাপড়াটা করেছেন, লাস্ট লেখাপড়া। তো আমরা যে কাজটা করব ওই কলকাতাকেই নিয়ে আসব। তো আমরা যদি কলকাতাকে নিয়ে আসি, হ্যাঁ আমরা হচ্ছে কলকাতা যেখানে শিক্ষা অর্জনের স্থান ছিল, যে তিনি শিক্ষা অর্জন কোথা থেকে করেছেন, আমরা সেটা যদি এখানে কলকাতা দিয়ে দিলাম, কলকাতায় লেখাপড়া উনি করেছেন। তারপরে হচ্ছে এখানে আমরা হিটার, শুধু হিটার রাখবো, সি রাখবো না। তারপর হি অ্যাটেন্ডেড হিজ ইনস্টিটিউশন, এখানে শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান আমরা ওখানে দেখে এলাম উনি কিন্তু কলকাতা ইউনিভার্সিটি দিয়ে আছে। এই যে ম্যাথে উনি এমএ ডিগ্রি অর্জন করেছেন ইন কলকাতা ইউনিভার্সিটি। তো আমরা যে কাজটা করব এই কলকাতা ইউনিভার্সিটিটাই এখানে দিয়ে দিব। হ্যাঁ, শিক্ষা অর্জনের প্রতিষ্ঠান, এখান থেকে তুমি কলকাতা ইউনিভার্সিটি, যেহেতু অনেক লেখাপড়া করছেন কলকাতা ইউনিভার্সিটি। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা হি রাখছি নেভার। এবার ওনার বিখ্যাত কিছু কাজ, বিখ্যাত কাজ, তো বিখ্যাত কাজ কি আছে আমরা প্যাসেজে গেলে এটা দেখতে পাবো ইনশাআল্লাহ। প্যাসেজে লক্ষ্য করো যে হি প্লেড, এই যে এখানে আছে যে he played an important role in founding the All Indian Muslim League, তিনি কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেছেন, এটি তার গুরুত্বপূর্ণ কাজ আমরা বলতে পারি। তো এই কাজটাই আমরা দেব যে ইম্পর্টেন্ট কাজ আছে, যে ফাউন্ডিং থেকে ইন্ডিয়া মুসলিম লীগ, এইটা আমরা তার একটা বিখ্যাত কাজ, এই কাজটা আমরা কি করব, তার যে বিখ্যাত কাজের জায়গায় আছে আমরা এখানে দিয়ে দেব। দেখো তার বিখ্যাত যে কাজটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এইবার বাকিটা আমরা আর কিছু নাই, আমরা দিয়ে দেব যে দো থ্রো হিজ ডাইনামিক কোয়ালিটি হি হ্যাড, যা আছে আমরা সব লিখে দেব, এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপর হচ্ছে মৃত্যু সাল এবং মৃত্যু স্থান দেয়া আছে। তো আমরা যে কাজটা করব মৃত্যু সাল প্যাসেজে দেয়া আছে, আমরা প্যাসেজ থেকে মৃত্যু সালটা নিয়ে আসবো। একবারে নিচে দেখো যে হি ডাইড 27 এপ্রিল 1962 ইন ঢাকা। তো মৃত্যু সালটা আমরা ওখানে যেহেতু মৃত্যু সাল চাইছে, তো আমরা কি করব মৃত্যু সালটা এখান থেকে নিয়ে দেব, নিয়ে হচ্ছে যেখানে মৃত্যু সাল আছে আমরা এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ, এবং স্থান কোথায়, স্থানও কিন্তু প্যাসেজে দেওয়া আছে লাস্টে, যে ঢাকা, উনি মারা গেছেন হচ্ছে ঢাকাতে।
তো তুমি ঢাকাতে মৃত্যু স্থানটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে ঢাকা। আমরা যে কাজটা করলাম তুমি লক্ষ্য করো, একেবারেই সহজ একটি কাজ। হ্যাঁ, তুমি যদি এই প্রসেসটা ফলো করতে পারো তাহলে তোমার আর সামারি লিখতে কোনো কষ্ট হবে না। লক্ষ্য করো আমরা কিভাবে পূরণটা করলাম, তুমি প্যাসেজটা লক্ষ্য করো এবং আমরা এখানে জাস্ট ওদেরই ইনফরমেশন এখানে শুধু ইনপুট করে দিয়েছি, তোমার সামারিটা হয়ে গেছে। তুমি জাস্ট এই প্রসেসটা ফলো করে ইনশাল্লাহ তুমি সামারিতে 10-এ 10 পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।